স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে, স্বামী পড়ে না, বিভাগ কেটে গেছে, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, খাতা কলম লাগে না, বিভাগ এমনিতেই গেছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই নামাজ কি জিনিস? যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। বলো যুবক, এইসব পতিতালয়ের মেয়েগুলি রাস্তাঘাটে হাঁটছে, এর জন্য এ দায়ী না তার বাপ দায়ী? বলো যুবক, আজকে গ্রামে গার্মেন্টসে হাজারো হাজার নারী, এর নাম জেনার আস্তানা, হাজারো হাজার লক্ষ কোটি নারী নির্দ্বিধায় জেনা করছে। বলো এর জন্য কে দায়ী? ওর বাপ দায়ী, ওর বাপ দায়ী। কাপুরুষের বিবাহ করা ঠিক হয়নি। কাপুরুষের উচিত ছিল ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়ানো। কাপুরুষের কি উচিত ছিল? ভিক্ষা করে ছেলে মেয়েকে খাওয়ানো। কেন মেয়েকে এখানে পাঠালো? কেন মেয়ে এভাবে বেশ্যালয়ের মেয়ে সেজে রাস্তাঘাটে ঘুরবে? কেন ঘুরবে? দুঃখিত, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? সম্মানিত উপস্থিতি, বলছিলাম নামাজ যত বড়ই কঠিন ইবাদত হোক না কেন, এই লোকটার বই 70 বছর একদিনও নামাজ পড়েনি। আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আজ থেকে নামাজ ধরবো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এই কথাটা বলেই মারা গেছে। ইনশাআল্লাহ জান্নাত পাবে। বলেন কেন দেখি? নামাজ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। এই ছেলে, তোমার বাপ তোমার বড় ভাইকে জমি দিয়েছে, তোমাকে দেয়নি। এবার বলো তোমার বাপের কি হবে? আর জান্নাত হবে না। শুনুন, বাংলাদেশের নোংরা নীতি, প্রায় পরিবারে তোমার বাপের 90 শতক জমি, তুমি আর তোমার 2টা বোন, বা তুমি আর তোমার 1টা বোন, বলো তো তোমার বাপ মরার পরে 60 শতক নিবা তুমি, আর 30 শতক নিবে তোমার বোন। তো এই 30 শতক কি তোমার কাছে একদিন থাকার অনুমতি আছে? তো বছর বছর আছে কেন? বুঝাতে পারলাম না কথা মনে হয়। আগামীকাল সন্ধ্যা হতে হতে বোনের ভাগ দিতে হবে, তারপরে কোনো কথা আছে? গাজীপুর শহরে বাপের জমি আছে, তাতে কি হবে? প্রয়োজনে ভিক্ষা করে খাবো, বোনের জমি খাবো না। আপনি বুঝতে পারছেন না। আপনাকে আমি একটা বাক্য বুঝাতে পারিনি। আল্লাহ রসুল বলেছেন, ইন্নামার রিজকু ইয়াতলুবুন নাস কামা ইয়াতলুবুল মাউত। মানুষের মরণ যেভাবে মানুষকে খুঁজে, মানুষের রুজি মানুষকে সেভাবে খুঁজে, মানুষের মরণ যেভাবে মানুষকে খুঁজে, মানুষের রুজি মানুষকে সেভাবে খুঁজে। মরণ কাউকে ধরেনি, 1000 বছর থেকে পড়ে আছে। এইটা কি ঘটেছে? মরেনি এমন কোন মানুষ কি আছে? মরণ যেমন মানুষকে খুঁজে, মানুষের রুজি তেমন মানুষকে খুঁজে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার রুজি যা লেখা হয়েছে, যেদিন আপনি মায়ের পেটে 43-4 মাস, সেই দিন রুজি আমার ওটাই লেখা হয়েছে। এই ছেলে শোনো, তোমার বাপ 6 মাস হলো কিছু খায় না, শুধু ফলের রস খায়, কিছুই খায় না। বলো বেঁচে আছে কেন? শোনো, রুজি শেষ হয়ে গেছে, হায়াত বাকি আছে, এই জন্য বেঁচে আছে। কিছুই যদি না খায় তবু বেঁচে থাকবে। এবার শোনো, এই ছেলে, তোমার বাপ খালি বেশি বেশি খেতে চাচ্ছে, তোমার মা এখনই দিয়ে আসলো, আবার বলছে আমাকে ক্ষুধা লেগেছে, খেতে দাও তো। এটা কেন বলো? তোমার বাপের হায়াত শেষ হয়ে গেছে, রুজি বাকি আছে। একটা চাউল বাকি রেখে মারা যাবে না। আমি বুঝাতে পারছি না। একটা চাউল বাকি রেখে মারা যাবে না। যেই চাউল নির্ধারণ হয়েছে পৃথিবী সৃষ্টির কতদিন পূর্বে? 50,000 বছর পূর্বে। ওটা আবার রেনু করা হয়েছে কখন? মায়ের পেটে যেদিন 43-4 মাস, সেই দিন আবার লেখা হয়েছে। শুনুন, আগামীকাল সন্ধ্যা হতে হতে বোনের ভাগ দিবেন, তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরকে মোটরসাইকেল ফেরত দিও, কাপুরুষের পরিচয় দিও না, লজ্জা করিও। লজ্জা থাকা উচিত, লজ্জা করিও। বক্তব্যের সাথে মুনাফিকি করো না। আব্দুর রাজাক সাহেব, বুঝতে পেরেছি মানুষের সাথে জড়িত পাপ সবচেয়ে জটিল কঠিন, আল্লাহর সাথে জড়িত পাপ খুবই ক্ষমা নেওয়া সহজ। জেনা আল্লাহর সাথে জড়িত পাপ, জি জেনা আল্লাহর সাথে জড়িত পাপ। নিরাশা হবেন না, আপনাকে আমি কয়েকটি পথ দেখাচ্ছি। এই ছেলে শোনা, আজকে যদি তুমি মোবাইলে গল্প বন্ধ করতে পারো, যত নাম্বার আছে কেটে দিতে পারো, আর যদি বলতে পারো জিন্দেগিতে আমি আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না, তোমার মায়ের নাম্বার ছাড়া আর কোনো নাম্বার থাকবে না। এখন তুমি যদি পৃথিবীর যে কোনো বিপদে পড়ো, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিবে ইনশাআল্লাহ। আব্দুর রাজাক সাহেব এত বড় কথা বললেন, দলিল আছে তো? তা তো অবশ্যই, দলিল ছাড়া আমি কোনো বাক্য ব্যবহার করি না। বলেন দেখি। এদিকে শোনো, তুমিও জানো, 3 জন মানুষ রাস্তায় হাঁটছিল, বুখারী মুসলিম। হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো, গর্তে ঢুকে গেল,
পাথর একটা উপর থেকে এসে গর্তের মুখে পড়ে গেল, বের হতে পারে না, ঠেলতেও পারে না, ধাক্কা দিতে পারে না। তিনজনের একজন বলল, আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসতাম, পাথরটা সরিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, কিছু অংশ দিলাম। দ্বিতীয় জন বলল, আল্লাহ আমি একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, আমি টাকা দিতে চাইলাম, নিল না, অনেকদিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও, বললো মজাক করবেন না, একদিনের টাকা দেন। আমি বললাম তোমাকে মজাক করিনি, তুমি সব গরু ছাগল নিয়ে যাও, নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি করে থাকি তাহলে আজকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, সরিয়ে দিলাম। তিনজনের তৃতীয় জন বলল, আল্লাহুম্মা ইন্না বিনতা মিন লি উহিবুহা কাইহুবু কাআসাদতে হুবরাজালান নিসা। আমার চাচার একটি মেয়ে ছিল, আমার চাচাতো বোন, আমি তাকে এত বেশি ভালোবাসতাম, পৃথিবীর মানুষ নারীকে যা ভালোবাসে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমি ভালোবাসতাম। আমি তার সাথে জেনা করতে চাইলাম, সে নাকচ করে দিল। সে বলল যদি 100টি স্বর্ণের টাকা দিতে পারো আমি রাজি। আমার বোন বুঝেছিল আমি গরিব মানুষ, 100টি স্বর্ণের টাকা সংগ্রহ করতে পারবো না। আমি হাড় ভাঙা পরিশ্রম করে 100টি স্বর্ণের টাকা সংগ্রহ করলাম। আমি বললাম এ নাও টাকা। টাকা হাতে নিল, জালাস্ত বাইনা রিজলাইহা, আমি তার দুই পায়ের মাঝে বসলাম, এখন জেনা করব। ও আমাকে বলল, আব্দাল্লাহ এ আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, ওলা তাবতাহিল খাতামা, আমাকে ওয়াসতি করিস না বান্দা। এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর, আমাকে ওয়াসতি করিস না, আমি একজন অসতী নারী হতে চাই না, তুই আমাকে ওয়াসতি করিস না। ফাকুনতানহা, আমি ওখান থেকে উঠে গেলাম, যদি তোমার ভয় করে থাকি তুমি পাথর সরিয়ে দাও। আল্লাহ পাথর সরিয়ে দিলেন। বুখারী মুসলিম। বলো তুমি বিপদ থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। দেখো তুমি মানুষই পারে, পশু প্রাণী পারে না। এই ত্যাগ তিতিক্ষায় কে যেতে পারে? মানুষই পারে। এই ত্যাগ তিতিক্ষায় কে যেতে পারে? মানুষই পারে। দেখবে তুমি ঈমান, একটু দেখো, 1 মিনিট দেখবে তুমি ঈমান, একটু দেখো, 1 মিনিট দেখো। তোমার মাকেও বলছি, তোমার বোনকেও বলছি, দেখো ঈমান কাকে বলে। দেখো জেনা থেকে নিজেকে বাঁচানোর পথ দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, আমি রক্ষা করতে পারলাম না, তুমি স্বৈরাচারী শাসকের কাছে যাও। সারা নির্জনে স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন। শাসক বসেছিল, ঢুকতে দাঁড়িয়েছে, গায়ে হাত লাগাবে তাই হাতটা বাড়িয়েছে। সারা বললেন, থামো, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি সারা যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি সারা যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী। ওয়াহাসান তো ফারজিল্লাহ চাওজি, আমার লজ্জা স্থানকে জিন্দেগিতে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি ঠিক হয়ে থাকে, 1 আমি তোমাকে বিশ্বাস করি, 2 আমি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি, 3 জিন্দেগিতে আমি কোনোদিন জেনায় লিপ্ত হইনি, আমার লজ্জা স্থান কাউকে আমি ব্যবহার করতে দিনি। এই কথা 3টা যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লিত আলাল কাফিরা, এই স্বৈরাচারী শাসকটা আমার উপরে জয় করবে না, ও যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, ফাগুত্তা অজ্ঞান হয়ে উঠতে পড়ে গেছে। কথা শেষই হয়নি। আমি তোমাকে কি দিয়ে বুঝাই ঈমান কি জিনিস? বুখারী মুসলিম। আমি তোমাকে কি দিয়ে বুঝাই ঈমান কি জিনিস? তোমার বোনকে একটু বলতে দেখো, বলো দেখি, বলুক দেখি। তোমার বোন আঁটো সাঁটো কামিজ পরে আছে, জাতিকে তার উঁচু নিচু দেখিয়ে জাহান্নামে ঠেলে দিয়ে জান্নাত কিনতে চাচ্ছে, বলো কি বলবে আল্লাহকে? ও কি বলতে পারে? তোমার বাপ, তোমার মা নগ্ন পোশাক পরে চলে, বেশ্যালয়ের মেয়েকে দিন রাত দেখে, বলো তোমার মা আল্লাহকে কি বলতে পারে? ছোটবেলা পরে দিন রাত ঘুরে, বলো তোমার মা আল্লাহকে কি বলতে পারে? দেখেছো ঈমানের কত পাওয়ার, দেখেছো ঈমানের কত ক্ষমতা। বলছে ভাবে, 1 আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, 2 তোমার নবী ইব্রাহিমকে যদি আমি বিশ্বাস করে থাকি, 3 জিন্দেগিতে যদি আমি